আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি ইউটিউব চ্যানেল মনিটাইজের জন্য আবেদন করতে হয়। আপনারা সকলেই জানেন যে একটি ইউটিউব চ্যানেল মনিটাইজের জন্য আবেদন করতে হলে অবশ্যই 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, পাশাপাশি 2 স্টেপ ভেরিফিকেশন এবং কোনো রকম কমিউনিটি স্ট্রাইক থাকা যাবে না। সঠিক নিয়মে কিভাবে আবেদন করতে হয় সেটি আজকে দেখাবো। অনেক সময় দেখা যায় ইউটিউব মনিটাইজের জন্য আবেদন করলে ইউটিউব সেই মনিটাইজ রিজেক্ট হয়ে যায়, কারণ তারা সঠিক নিয়মে মনিটাইজ এর জন্য আবেদন করতে পারে না। তো এই ভিডিওতে ইউটিউব মনিটাইজ করার কমপ্লিট গাইডলাইন দেখিয়ে দিব এবং কিভাবে একটি ইউটিউব মনিটাইজের জন্য আবেদন করতে হয়। তো ওকে, চলুন কম্পিউটার স্ক্রিনে দেখি কিভাবে সঠিক নিয়মে মনিটাইজের জন্য আবেদন করবেন। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসছি অটোমেটিক। তো এখান থেকে আমি মোজিলা ফায়ারফক্সটি ওপেন করছি। আমার মেইলটি অটোমেটিক ওপেন ছিল, তো এই মেইলটি আমি দেখালাম। তো আপনাদেরই এমন একটি মেইল পাবেন ইউটিউব থেকে। তো আমি সরাসরি ইউটিউবে চলে যাচ্ছি। ইউটিউবে আমি এখান থেকে চলে যাব ইউটিউব স্টুডিও, এখানে চলে যাব। তো ইউটিউব স্টুডিওতে আসার পর আমি সরাসরি চলে যাব মনিটাইজেশন, এই অপশনে চলে যাব। দেখি আমাদের মনিটাইজেশন এখান থেকে অ্যাপ্লাই করার সুযোগ দিয়েছে কিনা। তো দেখতেছি, মনিটাইজেশনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে এবং 4000 ঘন্টার উপরে ওয়াচ টাইম হয়ে গেছে এবং 2 স্টেপ ভেরিফিকেশন কমপ্লিট এবং 0 অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, আমার কোনো স্ট্রাইক পড়েনি। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি নিচে অ্যাপ্লাই নাও, এখানে আমাদের ক্লিক করতে হবে মনিটাইজেশনের জন্য আবেদন করতে হলে। তো আমি এখানে সরাসরি ক্লিক করে দিলাম। তো এখান থেকে আমাদের স্টেপ 3টি স্টেপ। তো আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে এখানে রিভিউ পার্টনার প্রোগ্রাম স্টাম, এখান থেকে আমাদের স্টার্টে ক্লিক করতে হবে। তো আমরা প্রথমটা ডান করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন রিভিউ ইউটিউব পার্টনার প্রোগ্রামস টার্মস, এই টার্মসগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে পড়ে নেবেন যাতে আপনাদের একটু সুবিধা হয়। যদি না পারেন অবশ্যই গুগলে ট্রান্সলেট করে বাংলাতে পড়ে নেবেন। তো এখানে ট্রান্সলেট করে পড়ে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন নিচে টিক মার্ক দেওয়া আছে আই অ্যাকসেপ্ট দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রামস টার্মস। তো এখানে টিকটি দিয়ে তারপর অ্যাকসেপ্ট টার্মস এখানে ক্লিক করবেন। তো এখানে এটা প্রথমটা আমাদের ডান হয়ে যাবে, দেখতে পারবেন, খুবই সহজ। তো প্রথমটা আমাদের ডান হয়ে গেছে। তো আমাদের স্টেপ 2, তো এটা সাইন আপ টু গুগল অ্যাডসেন্স। তো আমাদের গুগলের অ্যাডসেন্স যদি অ্যাকাউন্ট থাকে অবশ্যই এটার সাথে লিঙ্ক করে দিতে হবে, না অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমরা খুলবো। যেহেতু আমরা নতুন, তাহলে অবশ্যই আমরা গুগল অ্যাডসেন্স এখান থেকে নতুন করে খুলবো। দেখতে পাচ্ছেন, তো এখানে আমরা স্টার্ট নিচে চলে আসছে। তো এখান থেকে আমরা গুগল অ্যাডসেন্স এখান থেকে আমরা ক্রিয়েট করে নিব একটা অ্যাকাউন্ট। তো এখানে স্টার্টে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন ডু ইউ হ্যাভ এক্সিস্টিং অ্যাডসেন্স অ্যাকাউন্ট সিলেক্ট, আমাদের একটা সিলেক্ট অপশন সিলেক্ট করতে বলছে, এখানে আমরা ক্লিক করলাম। ইয়েস আই হ্যাভ এক্সিস্টিং অ্যাকাউন্ট, যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে অবশ্যই ইয়েস দিবেন, যদি না থাকে তাহলে নো দিবেন। নো আই ডোন্ট অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, তো আমার তো অ্যাকাউন্ট নেই, তাহলে অবশ্যই আমি নো দিয়ে কন্টিনিউতে অবশ্যই ক্লিক করব। যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই এখানে ক্লিক করব নো দিয়ে। তো কন্টিনিউ আমরা ক্লিক করব। তো আমরা কন্টিনিউতে ক্লিক করলাম, দেখি কি অপশন দেয় আমাদের। তো এখানে আমাদের যে কোনো একটি মেইল সিলেক্ট করতে হবে। আপনি যে মেইল দিয়ে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট মানে নতুন করে ক্রিয়েট করবেন। তো আমার এখানে আগে থেকেই একটি লগ ইন করা ছিল, তাই আমি এখান থেকে একটি মেইল নাম্বার নতুন করে দিচ্ছি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার জন্য। তো অবশ্যই আপনারা নতুন করে একটি নতুন মেইল দিবেন। তো এখানে আমি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি।
তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইউর ওয়েবসাইট, আমাদের ইউটিউব ওয়েবসাইটটা দিয়ে দিয়েছে। তো এখান থেকে আমরা এখান থেকে নো দিলাম, তো আমাদের কোনো সাজেস্ট লাগবে না, তাই আমরা নো দিছি। তাই এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে দিলাম, কান্ট্রি। তো আমাদের কান্ট্রি বাংলাদেশ, আপনারা দেখে কান্ট্রি সিলেক্ট করে নেবেন। তারপর এখানে নিচে অপশন দেখতে পাচ্ছেন টার্মস অ্যান্ড কন্ডিশন, আবার ইউর টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে একটু পড়ে নেবেন। তারপর ইয়েস আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট এগ্রিমেন্ট, তাদের এগুলো পড়ে নেবেন, টার্মসগুলো পড়ে। তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট, তার মানে আমরা নতুন করে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি। তো আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট দেখতে পারবেন, আমাদের অপশনটা একটু বাংলায় হয়ে গেছে। অবশ্যই আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলবো, সমস্যা নেই। তো এখান থেকে প্রথমে আমাদের অ্যাকাউন্টের তথ্য, গ্রাহকের তথ্য চাচ্ছে। তো এখানে দেখতে পারবেন ব্যবসা এবং স্বতন্ত্র, ইন্ডিভিজুয়াল এবং বিজনেস দুইটি থাকবে, ইংলিশে থাকবে ইন্ডিভিজুয়াল এবং বিজনেস থাকবে। তো ইন্ডিভিজুয়াল হচ্ছে স্বতন্ত্র এবং ব্যবসা হচ্ছে ব্যবসায়। তো আমি ব্যবসায় দিব না, স্বতন্ত্রই দিব, বেশিরভাগ স্বতন্ত্র ইউজ করে। তো এখানে আপনার যে নামটা আছে, একটা অ্যাকাউন্টের জন্য শুধুমাত্র একটি ব্যক্তি মাত্র একটা অ্যাকাউন্ট খুলতে পারে, অ্যাডসেন্স অ্যাকাউন্ট, দ্বিতীয় কোনো খুলতে পারে না। তো এখান থেকে আমি দেখতে পেলাম আমার নামটি আগে থেকে কপি করে রাখছিলাম, দিয়ে দিয়েছি। তো এখান থেকে আমাদের যে অ্যাড্রেস লাইন আছে, অ্যাড্রেস লাইন 1, সেখানে আমরা এইটি কপি করে রাখছি, আগে থেকেই লিখে রাখছি, দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে কপি করে সরাসরি ঠিকানায় বা অ্যাড্রেস লাইন 1-এ দিয়ে দেব। তো অ্যাড্রেস লাইন 2-এ আমি যেটা করব, অ্যাড্রেস লাইন 2 হচ্ছে আমার যে ফোন নম্বর আছে সেটি দেওয়ার চেষ্টা করব। তো আমি এই অ্যাড্রেস লাইন 2-এ আমার ফোন নম্বরটি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন। তো আমার ফোন নাম্বারটি দেওয়া শেষ হলে এখানে দেখছেন শহর, আপনার যে জেলার নামটি দিয়ে দিবেন। তো আমি অবশ্যই আমার জেলার নামটি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ময়মনসিংহ। এবং পোস্টাল কোড, আমার যদি মনে না থাকে পোস্টাল কোডের কথা, তাহলে অবশ্যই আপনার যে থানা পোস্টাল কোড আছে, তো অবশ্যই থানা পোস্টাল কোড, আপনাদের থানার নাম লিখে পোস্ট কোড লিখে সার্চ দেবেন গুগলে, তাহলে আপনাদের পোস্ট কোডটা বেরিয়ে যাবে। তো আমি দেখতে পাচ্ছেন পোস্ট কোড, মুক্তাগাছা পোস্ট কোড এখানে দেখিয়ে দিচ্ছে 2210, দেখতে পাচ্ছেন গুগলে দেখিয়ে দিচ্ছে। তো আমি এখানে দিয়ে দেবো 2210। তো অপশনাল ফোন নাম্বার, এখানে হলো ফোন নাম্বার অপশনাল, যদি আপনি দেন তাহলেও হবে, না দিলেও হবে। তো অবশ্যই দেওয়াটাই বেটার। তো অবশ্যই নাম্বারটি দিয়ে দেবেন, আমি দিয়ে দিচ্ছি। তারপর এখানে সাবমিট করব বা পেশ করব। তো এখানে দেখতে পাচ্ছেন পেশ করুন বা সাবমিট করুন, এখানে সাবমিট করে দিবেন আপনার তথ্যগুলো সঠিক থাকলে। তো এখানে দেখতেছেন রিডাইরেক্ট করুন, তো কিছু করা লাগবে না, অটোমেটিক আপনাদের আগের জায়গায় নিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন তো আমাদের এই নিচেরটা ডান হতে 2 স্টেপ ডান হতে হয়তো 48 ঘন্টা সময় লাগতে পারে। তো অবশ্যই আমার 48 ঘন্টার পরে আমি এরকম একটা মেসেজ পেয়েছিলাম, কংগ্রাচুলেশন পেয়েছিলাম। তো এরকম একটু সময় লাগবে, 48 ঘন্টার মধ্যে আশা করি হয়ে যাবে আপনাদেরও। তো দেখতে পাচ্ছেন খুবই ইজিলিভাবে আমি আমার মনিটাইজেশন খুব সুন্দরভাবে করে দিয়েছি। তো আমাকে দিয়েছে কংগ্রাচুলেশন, সফলভাবে আমার অ্যাকাউন্টটি তৈরি হয়েছে।